ক্যালেন্ডারে মাসটা আশ্বিন, শুক্লপক্ষের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছে গিয়েছে। টোল পড়া গোল থালার মতো চাঁদটা মাথার উপরে উঠেছে, তার সাদা আলোয় চারিদিক যেন ভেসে যাচ্ছে। এদিকে বর্ষার শেষে কুলুকুলু শব্দে সদ্য যৌবনপ্রাপ্ত দ্বারকা নদীটি তার নিজের গতিতে বয়ে চলেছে জঙ্গলাকীর্ণ মহাশ্মশানের বুক চিরে। আর ঠিক তার পাশটিতে শিমুল বৃক্ষতলে সে এক অপূর্ব দৃশ্য। এক বৃদ্ধ অঝোর ধারায় কেঁদে চলেছেন মায়ের পা দুটো ধরে। জানেন, নিজের চোখের জলে মায়ের পা দুটো যেন ধুয়ে দিল। তার ঠিক পশ্চাদে সার সার অগ্নি বলয়, চারিদিক স্থির। মা এসেছেন, ঠিক দেখা করতে এসেছেন। কম্পিত স্বরে সে বৃদ্ধ মাকে বললেন, মা মা, তোমারে তো আমি দেখলাম, কিন্তু এই ভীষণ তেজ এই জগৎ কিছুতেই সহ্য করতে পারবে না। মা, তুমি এক কাজ করো, তুমি পাথরে তোমার যে ভীষণ শক্তি সেটা তুমি অংশস্থিত করো। এই শক্তিকে আমরা সকলে পুজো করে আপদকালে নিজেদের রক্ষা করব। মা বললেন, তথাস্তু। ভীষণ আলোয় আলোকিত হয়ে উঠল সেই প্রান্তর, যেন লক্ষ লক্ষ পূর্ণ চন্দ্র এসে স্থিত হয়েছেন ওই স্থানে। তাদের আলো সঁপে গেল মায়ের পদতলের শিলাখণ্ডে। আলো আবার নিভে আসে। দ্বারকার প্রতিটি ধুলোকণার বুকে লেখা হয়ে যায় মাতৃনাম। বহুকাল পর আরেক আশ্বিন শুক্লের চতুর্দশী এক বণিক, জয়দত্ত তার নাম, তিনি ফিরে আসছেন তার নিজের বাড়িতে। খুব দুঃখের ঘটনা, তার পুত্র আর তার সঙ্গে নেই। তার নিথর দেহ তার এখন একমাত্র সঙ্গী। বিষণ্ণ বিমূর সেই বৃদ্ধ পিতা কেঁদে 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 ভাসিয়ে দিয়েছেন সারা রাত। তার একমাত্র সন্তান পথের মধ্যে নৌকায় প্রাণ হারিয়েছেন। দ্বারকা দিয়ে বয়ে যাওয়ার সময় নৌকোটা নোঙর করলেন জয়দত্ত। রাত হতে তার মাঝি মল্লারা কিছুই খাননি। পেটের খিদে যে বড়ই খিদে, তারা রাঁধতে বসলেন। সঙ্গে কয়েকটি শোল মাছ ছিল, মানে আগেই ধরে রেখেছিলেন। মাছগুলো তারা মেরেছিলেন বটে, তবে রান্না করার সময় মাথায় এলো এই অবস্থায় তো মাছ খাওয়া ঠিক না। কি করবেন? মাছগুলো পাশের একটি দহতে ফেলে দিতে গেলেন এক মাল্লা। অবাক অবাক কাণ্ড! মাছগুলো জলে ফেলে দিতেই তারা জীবিত হয়ে ভেসে গেল। জয়দত্ত বুঝলেন এটা তার আরাধ্যরই কাজ। তিনি তাকে সারা রাত আকুল হয়ে ডেকেছেন শুধু। সঙ্গে সঙ্গে নিজের ছেলের মৃতদেহ সেই দহের জলে স্নান করালেন। জানেন, তারপর প্রাণ ফিরে পেল ছেলেটি। রাতে স্বপ্ন দিলেন সর্পবেষ্টিতা নীল পদ্ম শোভিতা ত্রিনয়নী মা। শ্মশান মধ্যস্থিত শ্বেত শিমুল বৃক্ষতল হতে বণিক তুলে আনলেন সেই মাতৃমূর্তি। বহুযুগ আগে এই তিথিতেই খোদ বশিষ্ঠ দেব আপন হাতে জাগিয়েছিলেন মাকে। তারপর কেটে গিয়েছে বহু যুগ, আবার মা এলেন প্রকাশ্যে। প্রতিষ্ঠা হলো তারাপীঠ। এরপর বহু যুগ পেরিয়েছে। মায়ের ডাকে মল্লারপুরের জমিদার এসেছেন। তারপর এসেছেন এক দীর্ঘদেহী যুগপুরুষ, মায়ের পাগল ছেলে। এই মহা শ্মশানের বুকে শ্বেতশিমুলের তলে তিনি খুঁজে পেয়েছিলেন গুরু বশিষ্ঠের পঞ্চমুণ্ডির আসন। মা ছেলের ডাকে দেখা দিলেন। সে সন্তান হলেন বামা খ্যাপা। হ্যাঁ, এতক্ষণ পরম সতীপীঠ তারাপীঠেরই কথা আপনাদের বলছে। সর্পবেষ্টিতা নীলপদ্ম শোভিতা ত্রিনয়নী মা, দশমহাবিদ্যার দ্বিতীয় রূপা, শিবস্তন্যদায়িনী মা তারা এখানে অধিষ্ঠিতা। ভাষ্যমতে মায়ের চোখের মণি বা তারা পড়েছিল এই পীঠে, তাই এর নাম তারাপীঠ। এখানে দ্বিতীয়া মা তারা অধিষ্ঠাত্রী। মায়ের ডাকে রোজ ছুটে আসে আমাদের মতো ভক্তরা। মা তাদের কথা শোনেন। এখানে মা উত্তরমুখী, শিলা স্থাপিতা, তবে গুচ্ছরূপিণী।
সাধারণে পূজা দেন মূর্তিতে। নিত্যদিন শীতল ভোগ, মহাভোগ, রাত্রিকালীন ভোগে মায়ের পুজো চড়ে। বিশেষ বিশেষ তিথিতে হয় বিশেষ পুজো। তাই মায়ের আশীর্বাদে আমরা যেন সকলে ভালো থাকি, সকলের ভালো করি। জয় মা তারা।